হ্যালো, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্পিডি বইটার সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে আসছি। আজকে আমরা রিভিশন করব। তো আজকে আমরা দেখব যে সেকেন্ড স্পিডি যে সেকেন্ড পেজ আছে সেখানে কি কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আমরা মুখস্থ করে নেব। চলো। কম্পিটিশন চেয়ারম্যান অফ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে কম্পিটিশন কমিশন, এটা 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাজপেয়ী গভর্নমেন্টের আন্ডারে। এটা অ্যাকচুয়ালি ইকোনমিতে এফিসিয়েন্সি আনার জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যাতে প্রাইভেট এন্টিটিসগুলোর মধ্যে একটা কম্পিটিশন বজায় থাকে। তো এটার যে চেয়ারম্যানের নাম, তার নাম হচ্ছে অশোক কুমার গুপ্তা। অশোক কুমার গুপ্তা হচ্ছে কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান, এবং এটা 2002 সালের কম্পিটিশন কমিশন অ্যাক্ট দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল। তো তারপরে দেখে নেওয়া যাক ন্যাশনাল কমিশন ফর এসটি। ন্যাশনাল কমিশন ফর এসটি একটা কনস্টিটিউশনাল বডি। এটা 1978 থেকে 8-এ ন্যাশনাল কমিশন ফর এসটি এবং এসসি দুটো একই বডি ছিল। তো এরপরে যখন আমরা দেখি এটা এটা 2003 সালে 89 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তার দ্বারা দুটো আলাদা আলাদা বডি তৈরি হয়। একটা হয় ন্যাশনাল কমিশন ফর এসটি, আর একটা বডি তৈরি হয় ন্যাশনাল কমিশন ফর এসসি। তো ন্যাশনাল কমিশন ফর যদি এসটি বলা হয়, তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে, এবং এটা এফেক্টে এসেছিল 2004 সালে। এবং কনস্টিটিউশনে যদি বলা হয় 338A-তে আমাদের এই যে এসটিদের কথা, ন্যাশনাল কমিশন ফর এসটির কথা বলা আছে। এবং এর যে চেয়ারম্যান হচ্ছে হর্ষ চৌহান। তাহলে হর্ষ চৌহান কি ন্যাশনাল কমিশন ফর এসটির যে চেয়ারম্যান, তার নাম হচ্ছে হর্ষ চৌহান। আমাদের এইটুকুনি মনে রাখলেই হবে, হর্ষ চৌহান, যেহেতু আমাদের এনটিপিসিতে সেরকম পলিটি থেকে ডিটেলসে আসে না। আমাদের চেয়ার ফর ন্যাশনাল কমিশন ফর এসসি, এটাও হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল বডি। যেহেতু এটা কনস্টিটিউশনে মেনশন আছে 338 যে আর্টিকেল আছে, সেখানে আমাদের ন্যাশনাল কমিশন ফর এসসিদের কথা বলা আছে। এবং এটাও হচ্ছে 89 অ্যামেন্ডমেন্টে আলাদা হয়ে যায়, এবং এটা 2003 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে বিজয় সাম্পলা হচ্ছে আমাদের ন্যাশনাল কমিশন ফর এসসি। চেয়ারম্যান অফ হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস যে কমিশন, সেটা আমাদের কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল এটা হয়েছিল 1993 সালে। এটা একটা স্ট্যাচিউটরি বডি। তার কারণ হচ্ছে এটা কোনো পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত ছিল। এর কোনো মেনশন আমাদের কনস্টিটিউশনে নেই। তো এটার যে প্রতিষ্ঠিত হয়েছিল 1993-তে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটা একটা স্ট্যাচুটরি বডি। তার কারণ হচ্ছে এটা একটা এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর যে কমিশনের চেয়ারম্যান একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হন অরুণ কুমার মিশ্রা, যিনি 8 নম্বর হচ্ছে আমাদের হিউম্যান রাইটস কমিশনার। তাহলে কি অরুণ কুমার মিশ্রা, যিনি আমাদের হিউম্যান রাইটস কমিশনার। চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তাহলে কি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এনসিপিসিআর। এনসি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট, চাইল্ড রাইটস। এর যে এটাও একটা স্ট্যাচুটরি বডি। তার কারণ হচ্ছে প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যাক্ট 2005 যে অ্যাক্টের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 2007 সালে এটা প্রতিষ্ঠিত হয়। 2007 সালে ফাউন্ডেড হয়। অ্যাক্ট হচ্ছে 2005-এর, এবং এস্টাবলিশ হয় 2007-এ। তো এটার যে আমাদের কমিশনের যে চেয়ারম্যানের নাম, তার নাম হচ্ছে পিয়াং কানুঙ্গো। পিয়াং কানুঙ্গো হচ্ছে আমাদের চাইল্ড রাইটস প্রোটেকশনের যে চেয়ারম্যান। এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল কমিশন ফর উমেন্স অ্যান্ড চাইল্ড। এটা আগে 2005 সালের আগে এটা আমাদের মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে আসতো, কিন্তু পরবর্তীতে এটা চাইল্ডের জন্য আলাদাই একটা কমিশন খোলা হয়েছে 2005 সালের অ্যাক্ট অনুযায়ী। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, এটার যে চেয়ারম্যান হচ্ছে আমাদের ইকবাল সিং লালপুরা। ইকবাল সিং লালপুরা, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। এটাও আমাদের প্রতিষ্ঠিত হয়েছে 1992-এর মাইনরিটিস অ্যাক্ট দ্বারা, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 1992-তেই এটা এস্টাবলিশ হয়ে যায়। তাহলে এর যে
চেয়ারপারসন তার নাম হচ্ছে ইকবাল সিং লালপুরা। এর আগের দিন আমরা পড়েছিলাম ব্যাকওয়ার্ড কমিশনটাও 1992-তে অ্যাক্ট হচ্ছে, হ্যাঁ, যে আমাদের যে আগের দিন আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের এনসিবিসি যেটা বলা হয়, সেটা এনসিবিসি যে অ্যাক্ট মানে ন্যাশনাল ব্যাকওয়ার্ড এনসিবিসি, এটা হচ্ছে 1993-তে অ্যাক্ট দ্বারা তৈরি হয়। এটা যেটা আমরা যার চেয়ারপারসন কি পেয়েছিলাম, BL সাইনি, ভগবান লাল সাইনি। ঠিক আছে, তো ন্যাশনাল যদি মাইনরিটি বলা হয় তাহলে ইকবাল সিং লালপুরা, আর ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড কমিশন সেটা হচ্ছে 1993-তে এস্টাবলিশ হয়েছিল, এবং তার যে চেয়ারপারসনের নাম এখন হচ্ছে BL ভগবান লাল সাইনি। ঠিক আছে, এবার চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড বিনয় কুমার ত্রিপাঠী। সিইও অ্যান্ড চেয়ারপারসন অফ রেলওয়ে হচ্ছে বিনয় কুমার ত্রিপাঠী। তাহলে বিনয় কুমার ত্রিপাঠীকে রেলওয়ে চেয়ারম্যান। চেয়ারপারসন অফ সেবি কে আছে, ত্যাগী। অজয় ত্যাগী হচ্ছে আমাদের চেয়ারপারসন অফ সেবি। এবার যদি বলা হয় সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা বলবো 1992-তে সেবি অ্যাক্টের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অজয় ত্যাগী হচ্ছে আমাদের সেবি, আর এটার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা কি না বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে যে সিকিউরিটি মার্কেটের ব্যাপারগুলোকে সামলায়। তারপর হচ্ছে সিইও হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তাহলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যানকে রবীন্দ্র ভাকার হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন অফ মুম্বাই পোর্ট ট্রাস্ট রাজীব জালোটা হচ্ছে আমাদের মুম্বাই পোর্ট ট্রাস্টের কি চেয়ারপারসন। চেয়ারম্যান অফ সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের যে চেয়ারপারসন তার নাম হচ্ছে জেবি মহাপাত্র হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের আমাদের চেয়ারপারসন। চেয়ারম্যান সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস সিবিআইসি, এটা সিবিডিটি এবং এটা হচ্ছে সিবিআইসি এর নাম হচ্ছে বিবেক জোহরি। কি বললাম, বিবেক জোহরি, এর নাম হচ্ছে বিবেক জোহরি। তাহলে সিবিডিটিকে হলো জেবি মহাপাত্র, আর আইসিকে হলো বিবেক জোহরি। যদি ডাইরেক্ট বলে তাহলে মহাপাত্র, আর যদি ইনডাইরেক্ট বলে তাহলে বিবেক জোহরি। চেয়ারপারসন অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, যদি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে তাহলে তার চেয়ারপারসন কি, এটা হচ্ছে মিনেশ সাহা। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড যেটা হচ্ছে 1970-তে সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যেটা কি না ভার্গিস কুরিয়ানের চেয়ারপারসন ছিল প্রথম। চেয়ারপারসন হচ্ছে তারপরে কোম্পানি ল বোর্ড CLB, এর হচ্ছে মহেশ মিত্তাল কুমার কি এর চেয়ারপারসনের নাম। চেয়ারপারসন হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড। চেয়ারপারসন কার, পেট্রোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড, তার নাম হচ্ছে দীনেশ কে সারাভ। তাহলে কি পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এবং রেগুলেটরি বোর্ডের আমাদের চেয়ারপারসনকে দীনেশ কে সারাভ। চেয়ারপারসন হচ্ছে ট্রাই মানে হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যেটা কিনা আমাদের যে টেলিকম সার্ভিসেসগুলো থাকে সেগুলোকে কন্ট্রোল করে। এটা 1997-এ আমাদের এস্টাবলিশ হয়, এবং এর যে চেয়ারপারসন তার নাম হচ্ছে PD বাঘেলা। কি বললাম, PD বাঘেলা। তাহলে ট্রাইয়ের 1997-এ এস্টাবলিশ হয়েছে এবং এর নাম হচ্ছে PD বাঘেলা। এরপরে আমরা দেখব UIDAI অনেকেই নামটা শুনবে হয়তো। এটা হচ্ছে ইউনিক, মানে ফুল ফর্ম যদি আমি বলি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
এটা বা আধার অ্যাক্ট নামেও পরিচিত, যেটা 2016 সালে এসেছিল। এটা আধার অ্যাক্ট নামেও পরিচিত, 2016 অ্যাক্ট নামেও পরিচিত এটা আধার। আধার কার্ডে UIDAI যেটা আছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এবং এটার যে চেয়ারপারসন আছে তার নাম হচ্ছে সৌরভ গার্গ। অনেক সময় আমাদের দিয়ে দিতে পারে ইউআইডিআইটা কত সালে এসেছিল। তো আমাদের আধার অ্যাক্টের কথা মাথায় রাখলে আমরা অ্যান্সারগুলো করতে পারবো আশা করি। রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া, রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছে বিবেক যোশী। কী বললাম? বিবেক যোশী। চেয়ারপারসন, যে আমাদের বিভিন্ন ধরনের কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি আছে বিভিন্ন ধরনের পার্লামেন্টে, সেই পার্লামেন্টের একটা গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যেটা কিনা গভর্নমেন্টের যে খরচার হিসাব সেগুলো রাখার চেষ্টা করে। তো পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে চেয়ারপারসন সেটা হচ্ছে আমাদের বিরোধী দলনেতা লোকসভার অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তো সেন্ট্রাল পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারপারসন সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আমাদের যে এস্টিমেটস, এটা একটা স্ট্যান্ডিং কমিটি, যার চেয়ারপারসন হচ্ছে গিরিশ বাপাটা। চেয়ারপারসন অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনএইচআই, যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তার চেয়ারপারসন হচ্ছে অলোক উপাধ্যায়। তাহলে কি আমরা এগুলোকে রিভাইজ দিয়ে দেখবো আবার। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হচ্ছে বিনয় কুমার ত্রিপাঠী। সেবি চেয়ারম্যানের নাম হচ্ছে অজয় ত্যাগী। সিবি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন হচ্ছে রবীন্দ্র ভাকার। চেয়ারপারসন অফ মুম্বাই পোর্ট ট্রাস্ট, সেটা হচ্ছে রাজীব জালোটা। সিবিডিটি, যেটা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, জেবি মহাপাত্র। সিবিআইসি ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা হচ্ছে বিবেক জোহরি। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে মিনাস সাহা। সেন্ট্রাল কোম্পানি ল বোর্ড, সেটা হচ্ছে মহেশ মিত্তাল কুমার। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের চেয়ারপারসন হচ্ছে দীনেশ কে সারাফ। ট্রাইয়ের চেয়ারম্যানের নাম হচ্ছে পিডি বাঘেলা। ইউআইডিএআই এর চেয়ারপারসন হচ্ছে সৌরভ গার্গ। রেজিস্টার্ড জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছে বিবেক যোশী। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারপারসন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এস্টিমেট কমিটি হচ্ছে গিরিশ বাপাটা। ন্যাশনাল এনএইচআই হচ্ছে অলোক উপাধ্যায়। তো এগুলো আমরা আরেকবার রিভাইজ দিয়ে নিলাম। তারপরে দেখব বিভিন্ন যে মহারত্ন কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো এনটিপিসি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি বেশ কিছু এখান থেকে আমি পড়বো না, এখান থেকে বাদ দিয়ে পড়বো। যেমন আমি এখান থেকে পড়বো এনটিপিসি, আমি বেশ কিছু পড়বো না এখানে, তার মধ্যে পড়বো হচ্ছে এনটিপিসি। তারপর হচ্ছে যেহেতু এখানে সিএমডি ওএনজি সেটা পড়বো, সেল পড়বো এখান থেকে, কোল ইন্ডিয়া লিমিটেড পড়বো, আর এই দুটো পড়বো। তো আমরা চলো দেখে নিই। এনটিপিসির যে চেয়ারপারসন তার নাম হচ্ছে ডিরেক্টর গুরদীপ সিং। তাহলে গুরদীপ সিং কার ডিরেক্টর? এনটিপিসির ডিরেক্টর। ফার্স্ট সিএমডি, এই সিএমডি পদ নিশ্চয়ই নতুন হয়েছে, তার মানে ওএনজিসির যে নতুন সিএমডি, প্রথম সিএমডি, তার নামটা আমাদের মনে রাখতে আলকা মিত্তাল। তাহলে আলকা মিত্তালকে আমাদের ফার্স্ট সিএমডি ওএনজিসির। তাহলে এনটিপিসির পড়লাম গুরদীপ সিং, আর ওএনজিসির পড়লাম আলকা মিত্তাল। সেলের পড়বো, তার কারণ হচ্ছে সেল, এটার নাম হচ্ছে সোমা মণ্ডল কোথাকার ডিরেক্টর? সেলের। তারপরে হচ্ছে আমরা পড়বো কোল ইন্ডিয়া লিমিটেড, প্রমোদ আগরওয়ালকার কোল ইন্ডিয়া লিমিটেড, যার অফিস কলকাতায় ছিল আমাদের, এই মানে হেডকোয়ার্টার। তারপরে পড়বো আমরা হচ্ছে ডিরেক্টর অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন বিনোদ কুমার সিং কে আছে আমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশনের ডিরেক্টর। পাওয়ার ফাইন্যান্স বলে গ্রিড বললে হচ্ছে বিনোদ, আর পাওয়ার ফাইন্যান্স বলে রবীন্দ্র সিং ঢিলন। তাহলে কি পাওয়ার ফাইন্যান্স বললে রবীন্দ্র সিং ঢিলন, এবং বিনোদ কুমার সিং হচ্ছে আমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশনের। তাহলে আমরা এনটিপিসি কাকে পেলাম? গুরদীপ সিং। সিএমডি, তারপর ওএনজিসির ক্ষেত্রে কাকে পেলাম? আলকা মিত্তাল। সেলের ক্ষেত্রে কাকে পেলাম? সোমা মণ্ডল। এছাড়া কোল ইন্ডিয়াতে পেলাম প্রমোদ কুমার আগরওয়াল।
এছাড়াও পাওয়ার গ্রিড কর্পোরেশনে পেলাম বিনোদ কুমার সিং এবং পাওয়ার ফিন্যান্স কর্পোরেশনে পেলাম রবীন্দ্র সিং ধিলনের নাম। এরপরে আমরা পড়ব চেয়ারপারসন অ্যান্ড সিএমডি অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। আচ্ছা, ডিরেক্টর যে বিএসএনএল ডিরেক্টরের নাম পিকে পুরওয়ার। কি বললাম? পিকে পুরওয়ার। তাহলে ডিরেক্টরের বিএসএনএল এর নাম হচ্ছে পিকে পুরওয়ার। যদি আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এএআই এর চেয়ারপারসন জিজ্ঞেস করে সঞ্জীব কুমার। সঞ্জীব কুমার কোথাকার চেয়ারম্যান? এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আইটিডিসি, আইটিডিসি মানে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। আইটিডিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার আমাদের চেয়ারপারসন আছে সম্বিত পাত্র, একজন বিজেপির স্পোক্স পারসন, যিনি আইটিডিসির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এমটিএনএল, এমটিএনএল একটা টেলিকম সংস্থা, বিএসএনএল এর মতো নেই, আছে সুনীল কুমার। এনবিসিএল, পিকে গুপ্ত, এটা পড়া আমার মনে হয় না দরকার নেই। ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভার্তিকা শুক্লা, ভার্তিকা শুক্লা হচ্ছে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর। তাহলে কি বিএসএনএল পড়লাম পিকে পুরওয়ার, এআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কী পড়লাম? সঞ্জীব কাপুর। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের পড়লাম সম্বিত পাত্র। এমটিএনএল সুনীল কুমার এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে ভার্তিকা শুক্লা। ভার্তিকা শুক্লা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের আমাদের ডিরেক্টর। এরপরে আমরা পরের অংশে যাব। এবার যদি দেখা যায় ন্যালকো, ন্যালকো মানে হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। ন্যালকো, ন্যালকো হচ্ছে একটা পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, যেগুলো যেটা হচ্ছে ন্যালকো, এটা অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত। এর যে ডিরেক্টর নাম, তার নাম হচ্ছে শ্রীধর পাত্র। এটা উড়িষ্যার কাছাকাছি অনেক প্ল্যান্ট আছে। ন্যালকো হচ্ছে শ্রীধর পাত্র। তারপর হচ্ছে ভারত, আমরা পড়ব হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, আর মাধবন। আর মাধবন নিশ্চয়ই তোমরা চেনো, একজন অ্যাক্টর আছে, তার নাম অনুসারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যেটা ডিরেক্টরের নাম। ডিরেক্টর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তার নাম হচ্ছে এমভি গোভাত্মা, এমভি গোভাত্মা। ঠিক আছে, ভারত ডিরেক্টর অফ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এনএমডিসি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, সুমিত দেব, মনে রেখে দেবে সুমিত দেব। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, ইস্পাত নিগম লিমিটেড অতুল ভাট, অতুল ভাট হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের ডিরেক্টর। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, হরজিৎ কৌর যোশী, হরজিৎ কৌর যোশী, এটা হচ্ছে ডিরেক্টর অফ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার। ডাইরেক্টর হচ্ছে রুরাল সার্টিফিকেশন কর্পোরেশন, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, এর যে ডিরেক্টর নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা, সঞ্জয় মালহোত্রা। নয়াভ্যালি, নয়াভ্যালি হচ্ছে তামিলনাড়ুর একটা জায়গা যেখান থেকে প্রচুর পরিমাণে আমরা লিগনাইট টাইপের কয়লা পেয়ে থাকি। তাহলে নয়াভ্যালি লিগনাইট কর্পোরেশন হচ্ছে রাকেশ কুমার, রাকেশ কুমার। তাহলে ন্যালকোর যে চেয়ারম্যান পেলাম শ্রীধর পাত্র, শ্রীধর পাত্র উড়িষ্যাতে টাইটেল হয় প্রচুর পাত্র। তারপর আমরা পড়লাম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এমভি গোভাত্মা, এমভি গোভাত্মা, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেক্ষেত্রে আমাদের যে ব্যালট বক্সগুলো তৈরি হয় সমস্ত এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তৈরি করে। এছাড়াও যে সমস্ত মিসাইল সিস্টেমের ইলেকট্রনিক কম্পোনেন্টের ব্যাপারগুলো মাস প্রোডাকশন করে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেগুলো অনেকেই জানো, তেজস যেটা প্রডিউস করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে আছে। এর যে ডিরেক্টরের নাম আর মাধবন, যিনি একজন অ্যাক্টরের নামও আছে, তো মনে রাখতে সুবিধা হবে। ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএমডিসি, এর নাম হচ্ছে, এনার যে ডিরেক্টর আছে তার নাম হচ্ছে সুমিত দেব। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, অতুল ভাট, আলিয়া ভাটের নাম মনে রেখে দেবো, এ ভাট তার মানে আলিয়া ভাট, তার রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, আলিয়া ভাট দিয়ে মনে রাখতে পারবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, হরজিৎ কর যোশী, খুব জোশ আছে এই জন্য শিপ চালাতে পারে, এর নাম হচ্ছে হরজিৎ কর যোশী। রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, সঞ্জয় মালহোত্রা ইলেকট্রিফিকেশন করছে, ডিরেক্টর হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন সঞ্জয় মালহোত্রা। তারপর হচ্ছে নয়াভ্যালি লিগনাইট কর্পোরেশন লিমিটেড, নয়াভ্যালি লিগনাইট কর্পোরেশন লিমিটেড হচ্ছে রাকেশ কুমার। এবার বিভিন্ন যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর হেডের নাম। ইউজিসি হচ্ছে ধীরেন্দ্র পাল সিং। ইউজিসি আমরা পড়ব ধীরেন্দ্র পাল সিং। এছাড়া পড়ব আমরা চেয়ারপারসন অফ ভাইস চ্যান্সেলর অফ জেএনইউ জগদীশ কুমার। ভাইস চ্যান্সেলর অফ বিএইচইউ রাকেশ ভাটনাগর। নালন্দা ইউনিভার্সিটি, যেটা যে 2007 সালে এটা একটা এশিয়ান সামিটে ভারতবর্ষ ঠিক করে যে নালন্দা ইউনিভার্সিটিটাকে আবার পুনরুজ্জীবিত করবে। তোমরা কমেন্টে জানিয়ে যে নালন্দা ইউনিভার্সিটিটাকে কে ধ্বংস করেছিল। এর যে চ্যান্সেলরের নাম হচ্ছে ডক্টর বিজয় ভাতকার। এছাড়াও জামিয়া মিলিয়া ইসলামিয়া যে ইউনিভার্সিটি দিল্লিতে রয়েছে, তার যে চ্যান্সেলরের নাম, ভাইস চ্যান্সেলরের নাম, সে হচ্ছে নাজমা আক্তার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখি যে চেয়ারম্যান হচ্ছে ইউজিসির কে, ধীরেন্দ্র পাল সিং হচ্ছে আমাদের ইউজিসির চেয়ারম্যান। ভাইস চ্যান্সেলর অফ জেএনইউ যদি দেখি তাহলে হচ্ছে জগদীশ কুমার। যদি বিএইচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি চ্যান্সেলর দেখি রাকেশ ভাটনাগর হচ্ছে বিএইচইউ এর চেয়ারপারসন। চ্যান্সেলর হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি, যেটা 2014 সাল থেকে এখানে পঠন পাঠন শুরু হয়েছে, সেটা হচ্ছে ডক্টর বিজয় ভাতকার। এছাড়াও জামিয়া মিলিয়া ইসলামিয়া যেটা ইউনিভার্সিটি আছে, তার যে ভাইস চ্যান্সেলরের নাম তার হচ্ছে নাজমা আক্তার। ঠিক আছে, এরপরে আমরা দেখি আরও কিছু এডুকেশনাল ইনস্টিটিউট বাকি রয়ে গেছে। এনসিআরটি ডিরেক্টর হচ্ছে ঋষিকেশ সেনাপতি হচ্ছে ডিরেক্টর অফ এনসিআরটি। এটা যদি মনে এতটা ইম্পর্টেন্টও নয়। সিবিএসই হচ্ছে মনোজ আহুজা, আর সেনাপতি হচ্ছে এনসিআরটি, আর আহুজা হচ্ছে সিবিএসই। প্রেসিডেন্ট অফ সাহিত্য একাডেমিকে চন্দ্রশেখর কাম্বের। প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে শেখর সেনকে সঙ্গীত নাটক একাডেমির প্রেসিডেন্ট। ললিত কলা একাডেমি হচ্ছে উত্তম পাছারানি। তো এই হয়ে গেল আমাদের এডুকেশনাল যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর যে রিভিশন, সেটা আমরা দিলাম। এরপরে আমরা পড়ব বিভিন্ন প্রেস এবং মিডিয়া সম্পর্কে। বিভিন্ন যে প্রেসের হেডের নাম আমরা পড়ব এবার। আচ্ছা, প্রসার ভারতী বোর্ড, ডক্টর এ সূর্যপ্রকাশ। কি প্রসার ভারতী? যেটা হচ্ছে ডক্টর এ সূর্যপ্রকাশ। এই প্রসার ভারতী, যাকে আমরা আকাশবাণী বলে জানতাম, আকাশবাণী বলে আমরা শুনতাম ছোটোবেলায়, সেটা হচ্ছে আকাশবাণী। এটা প্রথম চালু হয় এটা অ্যাকচুয়ালি 1997 এটা প্রসার ভারতীর আন্ডারে অল ইন্ডিয়া রেডিও এবং অন্যান্য যে
টেলিভিশনের দূরদর্শন এগুলোকে এই প্রসার ভারতীর মধ্যে নিয়ে আসা হয়েছিল। 1997 চালু হয় এটা প্রসার ভারতী। সিইও অফ প্রসার ভারতী বোর্ড শশী শেখর ভেমপতি। শশী শেখর ভেমপতি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা পরেশ রাওয়াল। হেরাফেরি তোমরা নিশ্চয়ই দেখেছো, তার অ্যাক্টর পরেশ রাওয়াল। প্রেসিডেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার শেখর কাপুর। শেখর কাপুর হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। অল ইন্ডিয়া রেডিও 1936-এ এইটা আকাশবাণী নামে পরিচিত ছিল। অল ইন্ডিয়া রেডিও এটা 1936-এ চালু হয়। এটা হচ্ছে তাহলে অল ইন্ডিয়া রেডিও, এটা আকাশবাণী নামে পরিচিত ছিল, যেটা 1936-এ প্রতিষ্ঠিত হয়। আর এর যে চেয়ারপারসন ডিরেক্টর জেনারেল তার নাম হচ্ছে ভেনুধার রেড্ডি। এনভি রেড্ডি উনি রেখে দেবে অল ইন্ডিয়া রেডিওর আমাদের ডিরেক্টর জেনারেল। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া যেটা কিনা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1947-এ, যার চেয়ারম্যান হচ্ছে অভিক সরকার হচ্ছে আমাদের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারপারসন। চেয়ারম্যান অফ ইউনাইটেড দরকার নেই, এই দুটো আমি গুরুত্বপূর্ণ বলে মনে করছি না। তো চেয়ারম্যান অফ প্রসার ভারতী বোর্ড হচ্ছে ডক্টর এ সূর্যপ্রকাশ। চেয়ারপারসন অফ প্রসার ভারতী বোর্ড এ সূর্যপ্রকাশ। চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা হচ্ছে পরেশ রাওয়াল, নিশ্চয়ই মনে থাকবে এটা। প্রেসিডেন্ট অফ ফিল্ম অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া শেখর কাপুর, ইনি ডিরেক্টর সম্ভবত আমার যতদূর মনে পড়ছে। ডিরেক্টর জেনারেল অফ অল ইন্ডিয়া রেডিও যেটা হচ্ছে ভেনুধার রেড্ডি, এনভি রেড্ডি মনে রেখে দেবে। চেয়ারপারসন অফ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই যেটা হচ্ছে অভিক সরকার। এই পিটিআই হচ্ছে আমাদের নিউজ এজেন্সি অ্যাকচুয়ালি। এটা কি বিভিন্ন নন প্রফিট একটা অর্গানাইজেশন যেটা কিনা বিভিন্ন খবর কাগজের সঙ্গে মানে খবর শেয়ার করে। হ্যাঁ, এটা হচ্ছে পিটিআই, যেটা 1947-এ এসেছিলাম। তো এরপরে আমরা পরের সেকশনে যাব। বিভিন্ন যে সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনগুলো আছে তার যে হেডের নাম আমরা এখান থেকে পড়ব। তাহলে চলো দেখে নেওয়া যাক। চেয়ারপারসন অফ ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশন ইসরোর যে K7 ইনি চেঞ্জ হয়ে গেছেন, বর্তমানে রয়েছেন এস সোমনাথন, যিনি কিনা এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি কমিশনের যে চেয়ারম্যান তার নাম হচ্ছে কমলেশ নীলকান্ত ব্যাস। KN ব্যাস মনে রেখে দেবে, KN ব্যাস মনে রেখে দেবে। তাহলে অ্যাটমিক এনার্জি কমিশন তার চেয়ারম্যানকে KN ব্যাস। আর যদি ইসরোর নতুন চেয়ারম্যান বলে তাহলে হচ্ছে K. Sivan। অ্যাকচুয়ালি যে ইসরো 1969-এ প্রতিষ্ঠিত হয় এবং এর সঙ্গে সঙ্গে এটা DOS ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে কাজ করত। প্রথম যে এর স্যাটেলাইট তার নাম হচ্ছে আর্যভট্ট, RAVATTA আর্যভট্ট। এটা রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস যেটা আছে এখন নাম, সেটা পাঠিয়েছিল প্রথম। আর তারপরে প্রথম আমাদের যে রকেটটা পাঠানো হয় সেটা হচ্ছে রোহিণী রকেটের মাধ্যমে, রোহিণী যেটা পুরো নিজেদের ইন্ডিজিনিয়াস লঞ্চ ভেহিকেলের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে রোহিণী। আর্যভট্ট কত সালে গেছিল? 1975। আর রোহিণী কত সালে গেছিল? 1980। ঠিক আছে, তাহলে 5 বছর পরে আর্যভট্ট যাওয়ার 5 বছর পরে রোহিণী যে স্যাটেলাইটটা সেটা আমাদের পুরোপুরি ইন্ডিজিনিয়াস লঞ্চ ভেহিকেলের মাধ্যমে পাঠানো হয়েছিল। এছাড়াও ইসরোর বেশ কিছু মিশন সম্পর্কে জেনে রাখা দরকার আমাদের। সেগুলো হচ্ছে আমাদের চন্দ্রায়ন-1 চন্দ্রায়ন-1 সেটা হচ্ছে 2008 সালে গেছিলো। এবং চন্দ্রায়ন-2 যেটা আমরা কিছুদিন আগেই গেল, যে 2019 সালে। এবং তাছাড়া মার্স যে অরবিটার মিশন ছিল, মার্স মিশন কত সালে ছিল? ওটা 2013 সালে। 2013 সালে।
এছাড়াও 2017-তে 104টে মানে স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড করেছিল ইসরো 2000, এটা 2017 সালে। কিন্তু এই রেকর্ডটা বর্তমানে স্পেস এক্স ভেঙে দিয়েছে। বর্তমানে 2021 সালে 25শে জানুয়ারি স্পেস এক্স নামে একটি ইউএসএ সংস্থা, যে কিনা 143টি স্যাটেলাইট মহাকাশে একবারে পাঠিয়েছে। তো এই ছিল সংক্ষিপ্ত। চন্দ্রায়ন 1 হচ্ছে 2008 সালে, চন্দ্রায়ন 2 সেটা হচ্ছে 2019 সালে, 2019 সালে। মার্স হচ্ছে 2000 অরবিটার যে মিশন 2013 সালে। এছাড়াও যে 104টা স্যাটেলাইট সেটা 2017 সালে পাঠিয়েছিল। এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। আর আর্যভট্ট হচ্ছে 1975, যেটা কিনা আমরা স্যাটেলাইটটাকে বানালেও লঞ্চ করেছিল রসকসমস, মানে আমাদের রাশিয়ান স্পেস এজেন্সি। এবং 1980-তে আমাদের রোহিণী যে স্যাটেলাইটটা, সেটা পুরোপুরি ইন্ডিজিনিয়াসলি লঞ্চ ভেহিকেলের ওপরে পাঠানো হয়েছিল। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যে এরপর কি পড়বো, চেয়ারপারসন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। এনার্জি কমিশনের আমরা পড়লাম KN ভেয়াস। এবার পড়বো রেগুলেটরি বোর্ড AERB, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। তার চেয়ারপারসন হচ্ছে জি নাগেশ্বর রাও হচ্ছে আমাদের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারপারসন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক, অজয় কুমার মহান্তি। বার্কের যে ডিরেক্টর তার নাম হচ্ছে অজয় কুমার, এর HQ হচ্ছে মুম্বাইতে রয়েছে। তারপর ডিআরডিওটা আমরা সবাই জানি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সতীশ রেড্ডি আমরা জানি। এরপরে যেটা আমাদের আছে সিএসআইআর কি, সিএসআইআর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1942-তে। হ্যাঁ, 1942-তে। এবং শান্তিস্বরূপ ভাটনাগর, যে অ্যাওয়ার্ডটা সায়েন্সের জন্য দেওয়া হয়, সায়েন্স এবং টেকনোলজি ফিল্ডে দেওয়া হয়, তার মানে এনার ফাউন্ডার ছিলেন শান্তিস্বরূপ ভাটনাগর এবং রামাস্বামী মুদালিয়ার। সিএসআইআরের ফাউন্ডার ছিলেন এরা দুজন। ওই শান্তিস্বরূপ ভাটনাগরের নাম অনুসারেই এখন বর্তমানে সায়েন্সের যে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা ভাটনাগর অ্যাওয়ার্ড, সেটা দেওয়া হয়। এছাড়া ডিরেক্টর অফ সারাভাই স্পেস সেন্টার, যেটা এটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের যে আমাদের ডিরেক্টর ছিলেন এস সোমনাথ, যিনি এখন বর্তমানে পুরোপুরি ইসরোর চেয়ারম্যান হিসেবে হয়েছেন। তো এটার মনে রাখতে হচ্ছে না আমাদের, এস সোমনাথ এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যান। আর যদি আমাদের কাউন্সিল অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের যেটা বললাম সিএসআইআর, এটা হচ্ছে 1942-তে প্রতিষ্ঠিত হয়েছিল। শান্তিস্বরূপ ভাটনাগর এবং রামাস্বামী মুদালিয়ার প্রতিষ্ঠা করেছিলেন এটাকে। এবং এর যে ডিরেক্টর জেনারেল, তার নাম হচ্ছে শেখর মান্ডে। এইটা মনে রাখলেই যথেষ্ট আমাদের, শেখর মান্ডে। তো আজকে আমরা এখানেই ভিডিওটাকে শেষ করছি। পরের দিন আমরা এই দুটো পাতা থেকে কুইজ করব, সেখান থেকে তোমরা অ্যান্সার দিতে পারো মনে করলে। তো ধীরে ধীরে আমরা পুরো বইটাকে এইভাবে রিভিশন দিয়ে শেষ করে নেব। তো আজকে অনেকটাই টাইম লেগে গেল। ধন্যবাদ, তোমরা এগুলোকে পড়ো। আমি পিডিএফগুলোকে সমস্ত কম্পাইল করে এক জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।